আজই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিদেশি অতিথি আসলে আমন্ত্রণ জানানো হয়নি। এবার মন্তব্য করলেন রাহুল গান্ধী, আমি বিদেশে গেলেও দেখা করতে না বলে কেন্দ্র। সরকার চায় না বিরোধীরা বিদেশিদের সঙ্গে কথা বলুক। পুতিনের ভারত সফরের আবহে এবার বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা এবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, বিদেশি অতিথি আসলে আমন্ত্রণ জানানো হয় না। আমরা জানি যে আজকে কিন্তু নৈশভোজের আমন্ত্রণ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার রাষ্ট্রপতির ভবনে তিনি সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। কিন্তু বিরোধী দলের কোনো নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাতের কোনো রকম কোনো সূচি কিন্তু নেই, এবং তা নিয়ে কিন্তু রাহুল গান্ধীর এই অভিযোগ। ঠিক কি বলেছেন রাহুল গান্ধী, শুনুন। जनरली सरकार की पॉलिसी है, नॉर्मली ट्रेडिशन होता है कि एलओपी के साथ जो भी बाहर से आते हैं उनकी मीटिंग होती है। ये वाजपेयी जी के टाइम होता था, मनमोहन सिंह जी के टाइम होता था, ये ट्रेडिशन रहा है। बट आजकल क्या होता है कि जो फॉरेन डिग्नेटरीज आते हैं या जब मैं कहीं बाहर जाता हूँ तो सरकार उनको सजेस्ट करती है कि एलओपी से नहीं मिलना चाहिए। तो ये इनकी पॉलिसी है, ये हर बार करते हैं। जब मैं बाहर जाता हूँ ये करते हैं, जब लोग यहाँ आते हैं मैं करता हूँ। हमें मैसेज मिलता है कि हमें बताया गया है कि सरकार हमसे कहती है कि आपसे नहीं मिलना है। सरकार बिल्कुल सरकार करती है प्रोटोकॉल के अनुसार, और प्रोटोकॉल है उसके अनुसार रशियन प्रधानमंत्री प्रेसिडेंट आए हैं, बहुत बड़े डिग्निटरी हैं, तो जो यहाँ प्रोटोकॉल के अनुसार तय हुआ उसी के अनुसार काम होगा। राहुल गांधी इसमें केवल राजनीति कर। আপনারা শুনলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। যেখানে আজকে ভ্লাদিমির পুতিন তিনি আসছেন, সেখানে বিরোধী রাহুল গান্ধী তিনি কিন্তু বলছেন যে বিরোধীদের দেখা করতে দেওয়া হয় না। আরো বিষয়ে বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো শুভাঙ্গী, রাহুল গান্ধী আজকে যেটা বলেছেন যে ভ্লাদিমির পুতিন আজকে আসছেন দুদিনের সফরে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে, কিন্তু এই সফরে বিরোধী দলনেতা হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু এটাই নয়, রাহুল গান্ধী যখন বিদেশ সফরে যান তখনও সংশ্লিষ্ট দেশের যারা রয়েছেন সেই সমস্ত দেশকে ভারতের পক্ষ থেকে বা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলে দেওয়া হয় যাতে বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ না করে। এই যে ঐতিহ্য ভারতের নয়। অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তারা সবসময় বিদেশি রাষ্ট্র থেকে কোনো অতিথি এলে তাদের সঙ্গে বিরোধী দলনেতার সাক্ষাৎকে অনুমোদন দিতেন, তারা ব্যবস্থা করে দিতেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে এই ঘটনা বারংবার ঘটিয়ে চলেছেন, এবং এটার মূল কারণ হিসেবে রাহুল গান্ধীর বক্তব্য মূলত নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি থেকেই কেন্দ্রীয় সরকার এই কথা বলছে। কিন্তু ভারত মানে শুধুমাত্র সে দেশের সরকার নয়, বিরোধী যে শক্তি রয়েছে তাদের কথাও শুনতে হবে, এবং সেই জায়গা থেকেই ভয় পাচ্ছে। আসলে বিরোধী কণ্ঠস্বরটাকেই সামনে আসতে দিতে চায় না নরেন্দ্র মোদীর সরকার। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর হোক বা বিদেশ মন্ত্রক, তারা এই ব্যবহার করছে বলেই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।